প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জাপান থেকে সুপ্রভাত। তো নতুন গিম্বল কেনার পর নতুন গিম্বলটা নিয়ে আজকে প্রথম ভিডিও করছি। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে আমরা আমজনতারা যে কোনো কিছু করার ক্ষমতা রাখি, তার একটা ব্যক্তিগত একটা উদাহরণ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর কি। তো সেটি হচ্ছে, বিএনপি যখন দ্বিতীয়বার পাওয়ারে আসলো আর কি, খালেদা জিয়ার নেতৃত্বে, সেবার হয়েছে কি আমি প্রথমবারের মতো ভোটার হই। তো সেই ভোটের সময় যেটা হলো যে তখন তো চট্টগ্রামে ছিলাম। তো চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল যে আছে না, ওখানে হচ্ছে সেন্টার পড়েছিল আর কি। তো সেখানে দুঃখিত, হ্যাঁ, তো সেখানে ভোটের দিন হচ্ছে যখন ভোট দিতে গেলাম, আমি ধরেই নিয়েছি যেহেতু আওয়ামী লীগের আমলটা দেখলাম, শেখ হাসিনার আওয়ামী লীগের আমল, যে মানে বিএনপির চেয়ে তারা খুব ভালো করলো না, বরং দুর্নীতিতে তারা বিএনপির চেয়েও তাদের খারাপ অবস্থা। তো ভাবলাম বিএনপিকে আবার ভোট দিয়ে আনতে হবে। তখন ওই শফিক রেহমান করলেন কি, 1 কোটি তরুণকে এই যে বিভিন্ন কথা বলে উজ্জীবিত করলেন, তার মধ্যে আমিও। তো যেটা করলাম, আপনার ঠিক করলাম যে বিএনপিকে ভোট দিব। এই দুঃখিত। তো বিএনপিকে ভোট দিব চিন্তা করলাম। আচ্ছা ঠিক আছে, ভোট কেন্দ্রে গেলাম। তো ওখানে গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে মানে ভোট কেমন করে দিব, ভোট কেন্দ্রেই চলে গেলাম সরাসরি। তো কি ভোট দিতে গেলাম, বলে যে না, ওই যে পার্টির লোকদের থেকে কি একটা নাকি কাগজ নিতে হয়, অনেক বছর আগের ঘটনা তো ভুলে গেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো বিএনপির বুথ খুঁজলাম যে বিএনপির বুথে গিয়ে কাগজটা আনবো। তো তখন বিএনপির বুথে গিয়ে দেখি বিএনপির লোকজন নাই আর কি, কিন্তু ভোট দেওয়ার জন্য ওই কাগজটা লাগবে। ওটা দেখালে তখন হচ্ছে আপনার, দুঃখিত, বিএনপির লোক, সরি, ভোট কেন্দ্রের লোকেরা ভোট দিতে দিবে। তো বিএনপির বুথে কাউকে না পেয়ে আমি চিন্তা করলাম যে ভোট তো দিব, সেটা তো কেউ দেখবে না। তো এক কাজ করি, অন্য কোনো দলের বুথ থেকে হচ্ছে কাগজটা নিয়ে গিয়ে ভোটটা দিই আর কি। তো তখন খুঁজে দেখলাম হচ্ছে আওয়ামী লীগের পেলাম, আপনার বুথ পেলাম আর কি। সেখানে গেলাম, তারপর তারা আমাকে খুব আনন্দের সাথে আমন্ত্রণ জানালো, হ্যাঁ আসেন আসেন, আপনার নাম কি, নাম বললাম। তারপর আমার নামটা তারা খুঁজেও পেলো। আমি বললাম যে ভাই আমি তো ভোট দিব। বলছে হ্যাঁ ভোট তো দিবেন অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, এই কাগজটা নিন, ভোট দেন। তারাও খুশি, তারাও ভাবলো যে আওয়ামী লীগকে ভোট দিব, কিন্তু মনে মনে তো চিন্তা করলাম যে বিএনপিকেই ভোট দিব। তো গেলাম, গিয়ে বিএনপিকে ভোট দিয়ে আসলাম। তো কথাটা বলার কারণটা কি, কারণটা হলো দেখুন, এই যে বিএনপি, জামাত অথবা যারাই আছে আর কি, যারাই হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য আপনার এই যে বিভিন্ন পোলিং অফিসার, এই যে শিক্ষক বিভিন্ন, তারপরে এদেরকে যে কেনার চেষ্টা করছে, যারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তাদেরকে যে কেনার চেষ্টা করে, তাই না? কিন্তু এখানে ব্যাপারটা হলো, আমরা যদি ঠিক থাকি, আমরা ভোটাররা যদি ধরুন ঠিক থাকি, আমরা যদি বিক্রি হতে না চাই, আমরা যদি বিক্রি না হই, তাদের কিন্তু সাধ্য নাই
হ্যাঁ, যদি তারা ধরেন ব্যালট বাক্সটাই যদি ছিনতাই করে তাহলে তো আমাদের করার কিছু নাই। কিন্তু ধরুন ভোটটা সুষ্ঠু হলো, তখন কিন্তু এই যত কেনা বেচা, পোলিং অফিসার কেনা, এইসব না আসলে কোনো কাজে আসে না, বুঝলেন না? যেমন আওয়ামী লীগও হচ্ছে তাদের লোকজন বসিয়ে রেখে হচ্ছে আমাকে কিনতে পারেনি, তেমনি আমরা যদি বিক্রি না হই, কারো কিন্তু সাধ্য নাই যে এই পোলিং অফিসারগুলোকে কিনে তারা অনেক বড় কিছু ঘটিয়ে ফেলবে, সেই সম্ভাবনা কিন্তু থাকে না। তো দুঃখিত, একটু কথাবার্তা একটু এলোমেলো হয়ে গেল, কারণ হচ্ছে এই যে নতুন যন্ত্রটা কেমন করে ব্যবহার করব, তারপর হচ্ছে জাপানে আবার আশেপাশের মানুষদের কথা চিন্তা করে হচ্ছে সব কিছু করতে হয় আর কি ভিডিও, তাহলে মানুষ আবার রেগে যেতে পারে। তো যা হোক, এই হচ্ছে ঘটনা আর কি। তো ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।